কালকে অস্ট্রেলিয়ার ওমেন্স টিমের হারের বদলাটা না আজকে তাদের ম্যানস টিম নিয়ে নিয়েছে। বন্ধুরা, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারতকে 4 উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। আর বন্ধুরা, সত্যি কথা বলতে আজকে অস্ট্রেলিয়া টিম খুব ভালো খেলেছে, ডমিনেট করে এই ম্যাচটা জিতেছে। আর আমাদের ভারতের টিম যেদিন চলবে তো 230-40 আর 250 রান ছাড়িয়ে যাবে। আর যেদিন চলবে না, মানে তাসের ঘরের মতো ভারতের ব্যাটিং লাইন আপ পড়ে যাবে, যেটা আজকে হলো। আজকে বন্ধুরা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে 20 ওভারও খেলতে পারেনি আমাদের ভারতের টিম, শুধুমাত্র অভিষেক শর্মা ছাড়া। শুভমান গিল 5 রান করেছে 10 বলে। অভিষেক শর্মা দারুণ খেলেছে, তার ইনিংসের ক্রেডিট দিতে হবে, ভালো খেলেছে। স্যামসন 2, সূর্যা কুমার যাদব 1, তিলক বর্মা 0। এক্সপেক্ট করা যায় না তিলক বর্মার কাছে। অক্ষর প্যাটেল 7 রান করেছে, একটু মানে রান আউট হয়ে গেছে, কিন্তু মানে তার রান আউটটা না এই ম্যাচের টার্নিং পয়েন্ট। তারপরে হাসির টানা ভালো খেলেছে, এটুকু বলতে হবে, 35 রান করে। আর ডুবে 4 করেছে, আর বাদ বাকি সবাই 0। আর বন্ধুরা আজকে অভিষেক শর্মা সত্যি তার ইনিংসের প্রশংসা করতে হবে। তার সাথে যদি কেউ একটু সহযোগিতা করতো তাহলে কিন্তু ভারতের রানটা একটা ফাইটিং টোটালে চলে যেত, 150-160 এরকম টোটালে চলে যেতে পারতো। হ্যাঁ, মানছি হাসির টানা ভালো খেলেছে, কিন্তু ও হয়তো ডট বল খেলছে, নাহলে 6-4 মারছে। মানে যতক্ষণ হাসির টানা ব্যাটিং করেছে ততক্ষণ কিন্তু অভিষেক শর্মা খুব একটা বল খেলার সুযোগ পায়নি। হাসির টানা হয় ডট খাচ্ছে, নয়তো এই যে 6 আর 4 মারছে। ভালো খেলছে এটা মানছি, কিন্তু অস্ট্রেলিয়ার ওই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তোমাকে স্ট্রাইক রোটেট করতে হবে, সেটা আজকে হাসির টানা করেনি। আর অভিষেক শর্মা কি বলবো, কিছু বলার নেই, ভালো খেলেছে, আর তার কিছু করার ছিল না। কিন্তু সে অভিষেক শর্মা ভালো খেলেছে। আর বন্ধুরা, অস্ট্রেলিয়া যখন ব্যাট করতে নামে 13 ওভার 4 বলে এই ম্যাচটা কিন্তু জিতে যায়। মানে মার্চ 46 করে হেড, 28 করে, মানে প্রথম পাওয়ার প্লেতে কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচ জিতে যায়। তো আজকের ম্যাচে তা হারের পরে নেক্সট ম্যাচ 2 তারিখে, আশা করবো ভারতের টিম 2 তারিখে কাম ব্যাক করবে, সেকেন্ড থার্ড ম্যাচে কাম ব্যাক করবে, এটা আশা করব। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও।